নমস্কার বন্ধুরা, ওমেন্স ডিজায়ার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই পরিবারের সাথে আছেন। শুরুতেই বলি যে আমার চ্যানেলটা করেছিলাম ওমেন্স ডিজায়ার, যাতে মেয়েদের জীবনে ছোট, ছোট ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। হয়তো সেই ছোট, ছোট ঘটনাগুলো হয়তো বিশেষ কিছুই আ হয়তো অনেকের মাথায় থাকে না, অনেকে মনে রাখতে পারে না বা হয়তো কোনো ইফেক্ট ফেলে না। কিন্তু ওই ছোট, ছোট ঘটনাও একেকটা সময় আমাদের জীবনে অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়। হয়তো সেই আপনার ছোট্ট ঘটনাটা হয়তো অন্য কেউ এই ভিডিও মারফত জানলে সেই হয়তো বুঝতে পারবে যে আমার সাথেও তো এরকমটা হয়েছিল, কিন্তু এত তো সিরিয়াসলি ভাবিনি কখনো। তো যাই হোক, এইজন্য ওমেন্স ডিজায়ার চ্যানেলটা আমি বানিয়েছিলাম এবং ২ বছর হয়ে গেল। একেকটা ভিডিওস অনেক ভিউজ দিয়েছেন আপনারা। আপনাদের এত ভালোবাসা, এত কিছু আমার নিজের মতো করে পাওয়া, সত্যি অনেক থ্যাঙ্কফুল। বিগত অনেকদিন ভিডিও দিতে পারিনি মাঝখানে। তার জন্য আমি আমার লেটেস্ট ভিডিওতে আমি ক্ষমা চেয়েছি। আবার নতুন করে আপনাদের সামনে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আহ বেশ আপনাদের সঙ্গে কথা বললে বেশ মনটা হালকা লাগে, বেশ অনেক কিছু শেয়ার করি, বেশ নিজের সঙ্গে কথা বলার মতো মনে হয়। তো যাই হোক, যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে। আর আমি আগেও বলেছি, আপনাদের কোনো ঘটনা যদি আমার সঙ্গে শেয়ার করতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর আরেকটা কথা সেটা হচ্ছে, আমার যারা গানের ভিডিও দেখতে চাও, যারা গানের ভিডিও, আমার যে স্টেজ পারফরম্যান্স বা গানের যে সমস্ত প্রোগ্রামের ভিডিও আমি করি, তার জন্য একটা অন্য চ্যানেল আছে আমার। সেটা হচ্ছে প্রি-পপ, PREPOP। ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি থাকো, তাহলে আমার ভিডিও এবং গানের ভিডিওগুলো দেখতে পাবে এবং নোটিফিকেশন পাবে রেগুলার। আর কোনো রকম শো এর জন্য বুকিং করতে চাইলে ওখানেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবে। তো যাই হোক, আজকে বেশি সময় নষ্ট করব না আর। আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আ ঘটনাটা আমার মনে খুব দাগ ফেলেছে। আমার সঙ্গে আরও যে ২ জন বান্ধবী ছিল, তাদেরও ভীষণ মনে দাগ ফেলেছে ঘটনাটা। সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আ বেশ কিছুদিন আগে, অ্যা প্রায় মাস ২ এক হয়ে গেল। মাস ২ এক আগে আমরা হাওড়া স্টেশন থেকে লাস্ট ট্রেন ধরে ফিরছিলাম। তো সেই ট্রেনে একটি বয়স্ক ভদ্রমহিলা, মানে খুবই বয়স্ক, অতি বৃদ্ধ যাকে বলে। হয়তো তার বয়স ৮০ র কাছাকাছি হবে। সেই ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা ট্রেনে আমাদের সঙ্গে লেডিস কম্পার্টমেন্টে ছিল। তো তার চামড়াগুলো প্রচণ্ড, মানে একদম এত বয়স বুঝলাম এইজন্য চামড়াগুলো কুঁচকে গেছে এবং তার চোখের দৃষ্টিটা এতটাই বেশি করুণ এবং ঘোলাটে, ভালো করে চলতে পারছে না এবং ভালো, মানে খুবই দেখে মনে হচ্ছিল ভীষণ আ খুবই দুর্দশার মধ্যে সে রয়েছে। তো আমি তার কাছে গেলাম। আমার সামনেই বসেছিল অ্যাকচুয়ালি সিটে। আমার বান্ধবীরাও ছিল। তো তাকে জিজ্ঞেস করলাম যে সে কোথায় যাবে? তখন অলরেডি ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো সে আমাকে উত্তর দিল ঘোলা চোখে আমার দিকে তাকিয়ে, যে সে সম্বলপুর যাবে। তো তখন আমাদের ভীষণ অবাক লাগলো। তো আমি বললাম এবং আমার বান্ধবীও, সেও বলল যে সম্বলপুর তো, আ এটা তো ব্যান্ডেল যাবে এই ট্রেনটা। এটা তো ওদিকে যাবে কিনা আমাদের খুব একটা আইডিয়া নেই। যত সম্ভব আপনি হাওড়া থেকে ট্রেন পেতেন। আপনি এই ট্রেনে কেন উঠলেন? তো তখন ওই বয়স্ক ভদ্রমহিলা বলে যে তাকে কোনো একজন বলেছে যে এই ট্রেনটা যাবে, চলে যান। তো সে উঠে পড়েছে। তখন অলরেডি ট্রেনটা ছেড়ে দিয়েছে। এবার আমরা তখন বলছি না, সম্বলপুর যতটা আমার মানে যতটা জানি, আমার মনে হতে পারে আমি হয়তো ভুল, ব্যান্ডেল থেকে হয়তো যাওয়া যায়, হয়তো জানি না সেটা। যাই হোক, আমার তখন মনে হলো, আমি যতটা জানি আমার মনে হলো যে সম্বলপুরটা হয়তো খুব সম্ভব, আমি শুনেছিলাম আ বিহারের ওই সাইডে বা ওই দিকটায়। তো আমি তখন তাকে বলি যে, "আপনি একটা কাজ করুন, আপনি কোনোমতেই এই ট্রেনটা যাবে না। আপনি হাওড়াতেই কাউকে জিজ্ঞেস করুন, হাওড়াতেই কাউকে সাহায্য নিয়ে আপনি ওখান থেকে ট্রেন পাবেন, এখান থেকে পাবেন না।" তো আমার বান্ধবীও সেই হিসেবেই তাকে বলে। তো আমি তখন সেই বয়স্ক ভদ্রমহিলাকে ডেকে, যাই হোক, আমার যেটুকুনি সামর্থ্য ছিল আমি তাকে সেটা করি এবং উম তার সঙ্গে তার সম্বল ছিল একটা ব্যাগ। তার মধ্যে হয়তো অনেক কিছু ছিল। তো আ তার কাছে অনেক কিছু, হয়তো তার সমস্ত কিছু তার ভেতরে ছিল। তো আমার পাশের সিটে, মানে অন্যদিকে জানলার কাছে এক ভদ্র মহিলা এবং তার মেয়ে বসেছিল। তো ভদ্রমহিলার মেয়ে কে আমি রিকোয়েস্ট করি যে, তখন আমি বয়স্ক ভদ্রমহিলাকে বলি যে, "আপনি একটা কাজ করুন, লিলুয়া স্টেশনে আপনি নেমে যান। নেমে গিয়ে পেছনে
সঙ্গে একটা অন্য ট্রেন আছে হাওড়ায় যাওয়ার, কেন আপনি বেকার ব্যান্ডেল অবধি যাবেন, কোনো ট্রেন পাবেন না, আপনি এক্ষুনি ফিরে যান হাওড়ায়। হাওড়াতে সবসময় ট্রেন থাকবে, কাউকে না কাউকে পুলিশের কাছে সাহায্য নিয়ে আপনি চলে যান। এবং তখন বয়স্ক ভদ্রমহিলাটা আস্তে আস্তে এগিয়ে যায়, তখন লিলুয়া স্টেশন ঢুকছে ট্রেনটা অলরেডি। তো আমি আরেকজন যে ভদ্রমহিলা তার মেয়ে বসেছিলেন, তো আমি তখন ওই ভদ্রমহিলারাও নামবে, তখন আমি ওই মেয়েটিকে রিকোয়েস্ট করি যে একটু ধরে নামিয়ে দেওয়ার জন্য লিলুয়াতে। তো যাই হোক, ট্রেনটা যখন লিলুয়া স্টেশনে দাঁড়ায় এবং বয়স্ক ভদ্রমহিলা বুড়িটি এতই মানে দৈন্যদশার মধ্যে, সে ভালো করে চলতে পারছে না। তো মেয়েটি তখন তাকে নামাচ্ছিল, তো তার ব্যাগটা আগে প্ল্যাটফর্মে রাখে এবং তাকে ধরে ধরে ট্রেন থেকে নামানোর চেষ্টা করে। ইতিমধ্যে ট্রেনটা ছেড়ে দেয়, মানে এতটাই সে সময় নিয়েছিল ওই গেট পর্যন্ত যাওয়ার জন্য। তো ইতিমধ্যে ট্রেনটা ছেড়ে দেয় লিলুয়া স্টেশন থেকে, এবং দুর্ভাগ্যবশত মানে এতটাই খারাপ লাগছিল যে তার সমস্ত সম্বল ওই ব্যাগটাই ছিল, ওই ব্যাগটা প্ল্যাটফর্মে রাখার সাথে সাথে ট্রেনটা ছেড়ে দেয়। এবং তখন আর ওই বুড়িটা কি নামানোর আর কোনো রকম চান্স বা কিছু ছিল না। এবং আমার কাছে এতটাই তখন খারাপ লাগে, এবং যে মেয়েটি তাকে ধরে নামাচ্ছিল তারও কিছু করার ছিল না। অ্যাকচুয়ালি সেও বুঝতে পারেনি যে ট্রেনটা তো তাড়াতাড়ি ছেড়ে দেবে। তো সেও তার মায়ের দিকে তাকাচ্ছে, তার মা তাকে বকছিল। তখন আমি দেখলাম আমারও কিছু করার নেই, এবং আমার যারা ছিলাম আমাদেরও কিছু করার নেই। আমরা বুঝতে পারলাম না যে ওইটুকু সময়ের মধ্যে ঠিক ওরম ঘটে গেল। এবং তার ওই বুড়িটির ব্যাগটি ওই প্ল্যাটফর্মে লিলুয়া স্টেশনেই থেকে গেল, এবং ট্রেনটি ছেড়ে দিল এবং বুড়িটি ট্রেনেই থেকে গেল। তো ভীষণ মানে এতটাই আমরা সব হাই 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 করলাম, তাকালাম, হয়তো যদি কোনো প্ল্যাটফর্মে অনেক সময় অনেক রাত্রিবেলায় অনেক পুলিশ থাকে, জিআরপি অনেক পুলিশ থাকে টহলে রাত্রিবেলায়, চেষ্টা করলাম তাদেরকে ডাকার জন্য, বলার জন্য। ওই ভদ্রমহিলাও যে ছিল বা মেয়েটির মা, সেও চেষ্টা করলো একজন পুলিশকে ডেকে চিৎকার করে বলার জন্য যে ওই ব্যাগটা ওনার পড়ে গেছে, মানে রয়ে গেছে, একটু ঠিক করে রাখুন। কিন্তু কেউ ওই চলন্ত ট্রেন থেকে শোনার মতো পরিস্থিতি বা বোঝার মতো পরিস্থিতি কারোরই ছিল না। তো আমাদের এত খারাপ লাগছিল, মানে ওই বুড়িটির সমস্ত কিছু ওই ব্যাগের ভেতরে ছিল, তার কাছে হয়তো সব কিছু, এবং ব্যাগটি নেমে গেল লিলুয়া স্টেশনে এবং ট্রেন ছেড়ে দিল, সেটা লাস্ট ট্রেন ছিল, এবং বুড়িটি ট্রেনেই রয়ে গেল। আমরা মানে কিছু মানে সত্যি কথা বলতে কিংকর্তব্য বিমূঢ়, মানে আমরা কী করবো, আমরা কেউ কিছু বুঝতে পারছিলাম না। এবং আমি যেটুকুনি ওনাকে হাতে দিয়েছিলাম, মানে আমার সামর্থ্য অনুযায়ী, শুধু সেইটাই তার কাছে ছিল বুড়িটির কাছে, বাকি আর কিচ্ছু ছিল না। মানে তার সমস্ত কিছু ওই পোটলাটার মধ্যেই ছিল। তো আমরা কেউ কিছু বুঝতে পারলাম না, কিছু না। পরের স্টপেজে মানে বেলুড়ে ওই মেয়েটি তার মা নামলো, বুড়িটিকে ধরে ধরে বেলুড় স্টেশনে নামালো, কিন্তু কোনো রকমভাবেই আমরা যোগাযোগ করে বা কাউকে বলে বোঝাতে পারলাম না যে বুড়িটিকে একটু তার যথাস্থানে পৌঁছে দিন, বা তার পুটলিটা, তার সর্বস্ব তার ভেতরে ছিল, তার কাছে যতটা, তার কাছে প্রচণ্ড ভ্যালুয়েবল, কেননা তার সমস্ত কিছু, এবং অতিবৃদ্ধ যাকে বলে। তো একটু হেল্প করার চেষ্টা করুন, বা আপনারা একটু যোগাযোগ করে দেখুন। কাউকেই, মানে ওই লাস্ট ট্রেনে আমরা কাউকেই পেলাম না। তো আমরা সবাই যে যার মুখের দিকে তাকাচ্ছি, ওর মুখের দিকে, যে কী হলো ঘটনাটা, আমাদের কাছে ভীষণ অবাক লাগলো। যাই হোক, বুড়িটিকে ধরে ধরে আমরা নামিয়ে দিলাম লিলুয়া স্টেশনে। হয়ে গেল বিগত প্রায় 2 মাস হয়ে গেল। আজও মানে আজকের ডেটেও না, মানে আমরা যখন বান্ধবীরা নিজেদের মধ্যে আলোচনা করি, তখন আমরা আজকের ডেটেও আমাদের এতটাই খারাপ লাগে। জানি না যে বুড়িটি সাথে কি হলো, সে তার ব্যাগটি মানে পোটলাটি খুঁজে পেলো কি না, বা সে বেলুড় স্টেশনে অত রাত্রে লাস্ট ট্রেনে নামার পর সে কিভাবে কোথায় গেল বা কি পৌঁছালো, আদৌ সে কোথায় পৌঁছালো কি না, মানে কি হলো আমরা আজকেও জানতে পারি না যে কি হলো। মানে যদি ভগবান করুক, হয়তো কোনো যদি সহৃদয় ব্যক্তির পাল্লায় পড়ে, বা অত রাত্রে কাউকে পাওয়াটাও একটা মানে খুবই চাপের ব্যাপার। তো জানি না তার সাথে কি হয়েছে। তার ব্যাগটাও একটা স্টেশনে এবং সে আর একটা স্টেশনে নামলো। আমরা সত্যিই আমাদের আইডিয়ার বাইরে যে কি হয়েছে তার সাথে, এবং ঘটনাটি আমাদের কাছে এতটাই মনে দাগ কেটেছে। আর সবথেকে বড় কথা যেটা বলার, বুড়িটির চাহনি, মানে এতটাই তার চোখটা ঘোলা, এবং তার চামড়াগুলো সমস্ত মুখের কুঁচকানো চামড়া, এবং তার দৃষ্টিটা এতটাই করুণ ছিল যে আজকের ডেটেও মানে আমি চোখ বুজলে সেই বুড়িটির চোখটা আমি দেখতে পাই, তার চাউনিটা দেখতে পাই। আমি জানি না যে সত্যি সে কোথায়, বা সে তার সঙ্গে কি হলো পরবর্তীকালে। আমি বুঝতে পারিনি, আমি জানি না, আমি জানার চেষ্টা কী করে করব তাও জানি না আমি। তো আমার বান্ধবীদের সঙ্গেও আজকের ডেটে কথা হলে আমাদের ওই ঘটনাটা মনে পড়লেই আমরা সবাই, আমাদের প্রত্যেকেরই মন খারাপ হয়ে যায় যে জানি না কী হলো বুড়িটার সাথে। তো যাই হোক, এই ঘটনার
পরে অনেক দিন কেটে গেছে, ভিডিও দিতে পারিনি যেহেতু, তাই ঘটনাটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আজকে শেয়ার করলাম। জানি না কোনো আপডেট কোনো দিন পাবো কি না, কিন্তু তার চেহারাটা, তার চাউনিটা আমার সারা জীবন মনে থাকবে এবং এই ঘটনাটা আমার সারা জীবন মনে থাকবে। কি বলবো আর, লিলুয়া স্টেশনে এরকম ব্যাগটা ছুটে যায় এবং বেলুড় স্টেশনে তাকে নামানো হয়। প্রায় 2 মাস উপর হয়ে গেছে। যদি কোনো রকমভাবে, জানি না, আমি হয়তো পাবো না কোনো রকমভাবে খোঁজ, নাই পাবো, সেটা ধরেই চলছি। তবুও শেয়ার করলাম আপনাদের সাথে। এরকম কোনো ঘটনা আপনারা যদি ফেস করেন বা এরকম ছোটো ছোটো কোনো ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আপনাদের যদি মনে হয়, আমি নাম ঠিকানা গোপন রেখেই প্রকাশ করবো এখানে। আর আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি এরকম কিছু থাকে। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর এই যে ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার ভালো লাগছে, মন থেকে অনেকটা বেশি, কি বলবো, কানেক্ট করতে পারি আপনাদের সাথে। আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আপনারা অবশ্যই আপনাদের কোনো ঘটনা আমার সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগবে কথা বলে বা শেয়ার করে। এইভাবেই তো আমরা এগিয়ে যেতে পারি কোনো না কোনো ঘটনার মাধ্যমে। তো যাই হোক, আজকে আর বেশি সময় নষ্ট করলাম না, একটুকুনি দিলাম। অনেক খসির পরে সময় বার করে করতে হয়, আর কি বলবো। তো ভালো থাকবেন সবাই, পরিবারের সাথে থাকবেন এবং ভীষণ 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 খুশি থাকবেন। আর শুরুতেই বলেছি যে আমার গানের চ্যানেলটা যদি ফলো করতে চান, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেবো, করবেন। আর কোনো রকম শোয়ের জন্য যোগাযোগ করতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এখানে শেষ করছি। শেষ করার আগে 2 লাইন যেরকমভাবে শোনায় আপনাদের সঙ্গে শেয়ার করে বা গান গেয়ে খালি গলায়, এটা ভালো লাগে আমার। সেরকম 2 লাইন গাইছি আপনাদের জন্য। কি গাইবো বুঝতে পারছি না, মানে একটা ঘটনা এমনভাবে শেয়ার করলাম যে তারপরে আর গান, যাই হোক। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পাই প্রাণ। বলো না কি অপরাধে বুকে এত তৃষা জাগে, পারি না কেন যে আমি বুকে নিতে সন্তান। দাও বলে মা, দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে মা গো। ভালো থাকবেন সকলে, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই 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 পরিবারের সঙ্গে থাকবেন। আজকে এখানে শেষ করছি। গুড নাইট।